আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর হ্যান্ডিক্রাফটস ফ্রান্স। তো আমি আপনাদের জন্য এবার একটা কুর্তির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা রাউন্ড লং কুর্তি বা শর্ট কুর্তি। সেম মেজারমেন্ট ফলো করে আপনারা লং কুর্তি বা শর্ট কুর্তি দুইটাই বানাতে পারবেন। তো যেটা কিনা রাউন্ড যে কুর্তি হয় ওইটাই আমি আপনাদেরকে আজকে খুব সহজভাবে দেখিয়ে দিব। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তারপর এক কর্নার থেকে যেটা আমি উপরের পার্টে দিব, আজকে আমি 2 পার্টের এটা করতে হবে, উপরের পার্ট আর নিচের পার্ট। উপরের পার্ট নেওয়ার জন্য আমি এখানে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা এক কর্নার থেকে, যেটা কিনা আমার জাস্ট উপরের কাপড়টা আমি দিব। তো আমি এখানে ডিজাইন করা যে কাপড়টা ওইটাই আমি বুকের যে কাপড়ের দিব উপরের পার্টে। তো সেজন্য আমি এখানে এই কর্নারে 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে এখানে আমি এটা লেন্থ নিয়েছি 16 ইঞ্চি। 16 ইঞ্চি আমি এখানে দুই পাশে আধা ইঞ্চি করে 1 ইঞ্চি চলে যাবে, তো আমার থাকবে 15 ইঞ্চি। তো এখন আমি কাঁধের দাগ কেটে নিব। কাঁধে আমার এখানে আমি 14, তো 14 ডাবল করলে হয় 7। তো আমি এখানে 7.5 দাগ কেটে নিব। 7.5 দাগ কাটার পরে এখানে আমার গলার যে আমি গলার এখানে দাগ কেটে নেব 3 ইঞ্চিতে। তারপরে আমি আর্মহোল দাগ কেটে নেব, যেটা কিনা আমাদের হাতার তো হাতার এখানে আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে নেব, লম্বাতে 6.5 ইঞ্চি। কিছু কিছু এই মেজারমেন্টগুলো এগুলা কিন্তু সবসময় সেম হয়। জাস্ট আপনি কোন সাইজে বানাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে জাস্ট এই মেজারমেন্টগুলো মনে রাখলেই হয়ে যায় গলার আর আর্মহোল। আমি এখানে আমার সকের কালারটা দেখা যাচ্ছিল না, সেজন্য আমি চেঞ্জ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা দাগ কেটে নিয়েছি হাতার জন্য, একটা 1 ইঞ্চিতে, একটা 1.5 ইঞ্চিতে। সামনের ফ্রন্ট সাইডের যেটা ওইটা 1 ইঞ্চিতে, তারপরে পেছনের সাইডের ওইটা 1.5 ইঞ্চিতে। এখন আমি গলার যে গোলাইটা ওইটা কেটে নেব। তো প্রথমে আমি দেখেছিলেন যে আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছিলাম। তো এখন আমি 5.5 ইঞ্চিতে ফ্রন্ট সাইডের যে গলা আমি 5.5 ইঞ্চিতে এটা দাগ কেটে নেব। আপনারা চাইলে এই জায়গায় আপনারা 6 থেকে 7 ইঞ্চি গলার যে নিতে পারেন। আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি পেছনের যে গলাটা ওইটার জন্য দাগ কেটে নেব। পেছনের গলা আমি একটু ছোট দিব, তো ফ্রন্ট সাইডে আমি নিয়েছি 5.5 ইঞ্চি, আর পেছনেরটার জন্য আমি নেব 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে আমি আবারও এটা রাউন্ড শেপ দিয়ে নিব। আমি ফ্রন্ট সাইডেও রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এখন এই দুইটা আমি কিভাবে কাটবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেছনের যে গলাটা আমি কেটেছিলাম, পেছনের গলাটা কাটতে হবে। পেছনের গলাটা কেটে আমি তারপরে এই যে হাতার সাইডে যে আমি পেছনের হাতার দাগটা কেটে রেখেছিলাম সেই দাগে আমি কেটে নেব। তা আমি সাইড থেকেও কেটে নেব। এই জায়গায় আমি কাঁধের শেপ সুন্দর আসার জন্য আধা ইঞ্চি পরিমাণ আমি এখানে কেটে নিয়েছি। এতে করে কাঁধের যে শেপটা ওইটা খুবই সুন্দর আসে। সাইডে আমি জোড়া লাগানো সাইডটা আমি কেটে নিলাম। তারপর আমি যে ব্যাক সাইডের কাপড়টা সরিয়ে এখন ফ্রন্ট সাইডের গলা আর আর্মহোলের ওই আমি কেটে নেব। আমি ব্যাক সাইডের কাপড়টা সরিয়ে রেখেছি অলরেডি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি এই রাউন্ড শেপটা আমি আবার দিয়ে নিয়েছি ফ্রন্ট সাইডের। তো ফ্রন্ট সাইডের গলাটাও আমি কেটে নেব এখন। আমার উপরের সাইডের পার্ট আমার কাটা হয়ে গেছে। এখন আমি নিচের বটম সাইডটা আমি এটা কেটে নেব। তো নিচের বটম সাইডের জন্য আমি এখানে 25 ইঞ্চি নিয়েছি। তো আমি কাপড় 2 গজ কাপড়ে আমার যতটুকু হচ্ছে আমি সেটাই নিয়ে নিচ্ছি। লেন্থটা আপনারা ইচ্ছা করলে একটু বেশি কম নিতে পারেন। তো আমি এখানে সাইডের জোড়া লাগানো সাইডটাও আমি কেটে নেব। তারপরে যে দেখতে পাচ্ছেন নিচের এই যে সামান্য যে স্টেপ দেওয়া ওই কাপড়টাও আমি এই লেন্থে রাখবো না, এটা আমি পরে কি কাজে লাগাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
তো এখন আমি হাতাটা কেটে নেব। তো আমি আজকে এই ড্রেসে আমি ঘড়ি হাতা দিব। তো ঘড়ি হাতার জন্য আমি এখানে এটা 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো আমার এই কাপড়ে আমার নর্মালি আমাদের হাতায় লাগবে হচ্ছে 8 ইঞ্চি, আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু আমি কুচি দিব। তো এখানে আমার হাতার লেন্থ আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে আমার উপরে আর নিচে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তো 8 ইঞ্চিতে আমি এটা দাগ কেটে নিচ্ছি। তারপরে হাতার যে মোহরের শেপ দেব সেটার জন্য আমি এখানে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এখন আমি হাতাটা কেটে নেব। তারপরে এখানে আবারও এই যে 8 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি হাতাটা শেপে কেটে নেব। এই শেপটা খুবই জরুরি, এই হাতার জন্য কিন্তু এই শেপটা অবশ্যই দিতে হবে। তারপর এখন আমি চলে যাব সেলাই দেখিয়ে দিব যে আমি সেলাইটা কিভাবে করি। তো এখন আমি উপরের পার্টে প্রথমে সেলাইটা আমি কাঁধ থেকে শুরু করব। তো প্রথমে আমি 2 পার্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড 2 পার্ট আমি ভাঁজ করে নেব। দেখতে পাচ্ছেন আমি রং সাইডটা উপরে রেখেছি। উপরে রেখে তারপর আমি 2 কাঁধ যে সেলাই করে নিয়েছি। তো 2 কাঁধ সেলাই হয়ে গেছে, এখন আমি গলাটা সেলাই করে নেব। তো তার জন্য আমি গলা কয়েকভাবে সেলাই করা যায়, তো আমি আজকে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড় নিয়ে নেব যতটুকু আপনার লাগবে লেন্থ, এটা লম্বাটা। তো এইভাবে আমি কাপড়টা 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে এইখানে এই যে এভাবে করে আমি পুরো গলাটা সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পুরা গলাটা আমি সেলাই করে নিয়েছি। তো যদি এভাবে 2 ভাঁজ করে সেলাইটা করতে চান তাহলে অবশ্যই 1.5 ইঞ্চি কাপড় নেবেন, এর বেশি নেওয়া যাবে না। তো এই যে আমি এটা ডাবল পার্ট করে সেলাই করে এটা আবার ফোল্ড করে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটা সেলাই করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন আমি হাতাটা, আমার যেহেতু কুচি হবে আমি কাপড়টা এক্সট্রা একটু বেশি নিয়েছি কুচি দেওয়ার জন্য। তো এভাবে রং সাইডটা বসিয়ে মানে রাইট সাইড ড্রেসের জামার মধ্যে রং সাইড করে হাতাটা বসিয়ে এভাবে এখানে কুচি হবে। কুচিটা অবশ্য উপরের সাইডে করে দিবেন, তাতে করে কুচির ইয়াগুলো সুন্দর হয়। তো আমি এভাবে করে 2টা হাতা সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা হাতাই এভাবে করে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার যে মোহরি, যে হাতার যে ঘেরটা, মোহরি না সরি, হাতার যে ঘেরটা, এই মুখটা যেটা, এটা এখন আমি সেলাই করে দেখাবো। তো এইটা আমি এখানে নিচের থেকে আমি এটার মধ্যেও কিছু কুচি দিয়ে দিব, এতে করে হাতাটা কিন্তু ফুলে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই যে এভাবে যতটুক আপনার হাতার ঘেরটা লাগবে বাড়তি কাপড় দিয়ে এভাবে করে কুচি দিয়ে দিব। তো এখন কুচি দিয়ে হাতায় আমি একটা পাইপিং বসাবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি যে বটম সাইডের যে কাপড়টা রেখেছিলাম ওইটার থেকে আমি এই কাপড়টা আমি কেটে নেব। এটা আমার পুরোটা আমি বটম সাইডের দিব না নিচে, সেজন্য এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণের এই কাপড়টা কেটে নেব। আপনি চাইলে প্রথমে দাগ কেটে নেবেন তারপরে কেটে নেবেন। তা আমার হচ্ছে দাগ দেওয়া লাগছে না, তো আমি এভাবে 2 ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিচ্ছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা পাইপিং করে হাতার মধ্যে কিভাবে লাগাবেন। তা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে করে এটার ফোলটা আসবে 2 পাশ থেকে 2টা ভাঁজ হয়ে, তারপরে এটার মাঝে হবে কাপড়টা, এভাবে করে কাপড়টা মাঝে হবে, তারপরে এখানে কিছু কুচি দিয়ে তারপরে এটা আবার উপর থেকে ফোল্ড করে এভাবে সেলাইটা হবে। তা আমি একটু সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতাটা কিন্তু রং সাইড করে রাখতে হবে। তা আমি হাতার মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমি মাঝে দাগ কেটে নিয়েছি। এই যে একটা পাইপিংও আমি নিয়ে নিয়েছি। এখন এই পাইপিংটা আমি এখানে দেখুন এই যে মাঝ বরাবর আমি একটু কেটে দাগ করে নিয়েছি। এখন আধা ইঞ্চি পরিমাণে আমি এটা সেলাই করে নেব। তা এখন আমি পাইপিংটা বসিয়ে এখন দেখুন আমি এখানে মাঝ বরাবর কিছু কুচি দিয়ে নিচ্ছি। আপনারা যে কুচিটা আপনাদের কাপড়ের উপরে নির্ভর করবে যে আপনাদের কুচিটা কতগুলো আপনারা দিতে পারবেন। আবার উপর থেকে কুচিটা দিয়ে উপর থেকে পাইপিংটা বসিয়ে আমি এভাবে একটা সেলাই করে নেব। শেষ মাথা আমি সমান করে ধরে শেষ মাথা পর্যন্ত আমি সেলাইটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন এই পাইপিংটা আমি আবার কিভাবে ফোল্ড করব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমি রাইট সাইডে পাল্টে নিয়েছি ড্রেসটার হাতাটাকে। রাইট সাইডে নিয়ে আমি পাইপিংটাকে দেখুন আমি ডাবল ফোল্ড করে নেব। ডাবল ফোল্ড করে যে আমরা যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইটা যেন ঢেকে যায়, এটা যেন দেখা না যায়, ওইভাবে করে ধরে এটার একদম সাইডে দিয়ে আমি আরেকটা সেলাই লাগিয়ে দেব।
একদম সাইডে করে যেন নিচের সেলাইটা দেখা না যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি, আমার হাতাটা রেডি হয়ে গেছে। এভাবে করে আমি আরেকটা হাতাও রেডি করে নেব। যে দুটা হাতাই আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাইপিংটা এমনভাবে আমি লাগিয়ে নিয়েছি। তো আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আবার বলে দেওয়ার চেষ্টা করব। এখন আমি নিচের বটম সাইডটা লাগিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন আমি রং সাইড করে নিয়েছি, উপরের পার্ট হবে রাইট সাইড আর নিচের পার্ট হবে রং সাইড। মাঝখানে ধরে আমি একটা পিন করে নেব সুবিধার জন্য। অবশ্যই মাঝখানটায় আপনারা একদম মাঝ বরাবর দুই পার্টের মাঝখানটা একটা পিন করে নেবেন, তাতে করে দুই সাইডের কাপড়টা সমান থাকবে। এখন আমি যে বটম সাইডের কাপড়টা যে আমরা বেশি রেখেছি ওইটার এক্সট্রা কাপড় দিয়ে আমি এভাবে করে কুচি করে নেব। তো এভাবে করে আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাতেই আমি এভাবে করে কুচি করে এভাবে একটা সেলাই লাগিয়ে দিব। আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে এটা, এই যে এইভাবে করে কুচিগুলো করে, কুচিটা আপনারা চাইলে একটা লম্বা সেলাই করে সুতাটা টান দিয়েও কুচি করা যায়। তো আমি ওভাবে না করে এটা একটা কুচির মতো কুচিগুলো আমি এক্সট্রা করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই কুচিটা লাগিয়ে নিয়েছি, নিচের বটম সাইডটা। এখন আমি দুইটাকে আবার রং সাইড করে ভাঁজ করে দুই সাইড থেকে আমি সেলাই লাগিয়ে দিব। তো আমি প্রথমেই ওই যে কাটার সময় 1 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছি, সে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে লম্বা করে দুটা সেলাই লাগিয়ে দিব দুই পাশে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই হয়ে গেছে, আমার যে ড্রেসটা একদম রেডি হয়ে গেছে। আমি দুই পাশটা সেলাই করার পরে এই যে নিচের একদম যে নিচের সাইডটা আমি দেখুন এটাকে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তো আশা করি আপনাদেরকে আমি সুন্দর করে বোঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।